নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজ আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো বিদেশে ভাগ্য উন্নতি কোন সময় হবে। আপনি চাইলেও বিদেশ যেতে পারবেন না যদি আপনার সময় ঠিক না হয় বা সময় ঠিক না থাকে, এবং দেখতে হবে যে আপনার রাশিচক্রে আপনার বিদেশ যাওয়ার যোগ আছে কিনা। তো এটা প্রথমে দেখতে হবে কোনো জ্যোতিষীকে দিয়ে যে আপনার বিদেশ যাওয়ার যোগ আছে কিনা এবং সেটা কখন। বিদেশে ভাগ্য উন্নতি কোন সময় হতে পারে, এখানে চর রাশির প্রভাবে একাধিকবার প্লেনে ভ্রমণ হতে দেখেছি। যাদের চর রাশি তাদের একাধিকবার প্লেনে ভ্রমণ করতে দেখেছি। এবারে বিদেশ ভ্রমণ কোন সময় ঘরে দেখুন। বিদেশে ভ্রমণের প্রধান কারক গ্রহ হচ্ছে শনি, বুধ ও শুক্র। আবার মনে রাখুন, বিদেশের ভ্রমণের যে প্রধান গ্রহ সেগুলো হচ্ছে শনি, বুধ ও শুক্র, কেননা এরা তিনজনেই বায়ু রাশির অধিপতি। বিদেশে নিয়ে যায় বেশিরভাগ সময় শনি ও রাহু বিদেশে নিয়ে যায়। এরা বেসিক্যালি কারক গ্রহ। এছাড়া নবমপতি ও দ্বাদশপতিও মুখ্য ভূমিকা নেয় বিদেশ ভ্রমণে। যখনই উপরিউক্ত গ্রহ এবং নবমপতি ও দ্বাদশপতি সম্পর্কিত দশা চলে তখন বিদেশে ভাগ্য উন্নতি ঘটে থাকে। এমন অনেকেই আছেন যে বিদেশে কোনো রেফারেন্স বা সম্মেলনে যোগদান করেই ফিরে আসেন 10 দিনের মধ্যে। তাদের কোনো রকম অর্থনৈতিক উন্নতি ঘটে না বা বিশেষ নতুন যোগাযোগ হয় না। তাদের ছকে শনি ও রাহুর শুভত্ব কম আছে ধরতে হবে। শনি ও রাহু এমনই দুজন গ্রহ যারা যদি শুভ থাকেন জন্মকালীন, তাহলে জীবনে শুধু বিদেশ ভ্রমণে উন্নতি দেয় না, দেয় নানান ধরনের উন্নতি, অর্থ, নানা প্রকার ভোগ। এর সঙ্গে অবশ্যই নবমপতি বৃহস্পতি ও ভোগ গ্রহ শুক্রের অনুকূল্য চাই। অনেক সময় ছাত্রছাত্রীরা অল্প বয়সে স্কলারশিপ পেয়ে বিদেশে পড়তে যান, ফিরে আসেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। FRCS হয়ে এলে সেই চিকিৎসকের কদর তো নিশ্চয়ই আল্লাহ হয়। কোনো ইঞ্জিনিয়ার, বিলেত ফেরত ডাক্তার বা আমেরিকান সম্মানিত কোনো ব্যক্তি, নিঃসন্দেহ তাদের কদর বেশি হবে। তাহলে বিদেশে যাওয়ার সময় এটা নির্ণয় করা ঠিক যে তাদের গ্রহর দশা, অন্তর্দশা এবং গোচর ফল এবং বিদেশ যাওয়ার যোগ আছে কিনা এটা দেখা অবশ্যই কর্তব্য। রাশিচক্রে লগ্নের দশমে বা দশমপতির সাথে শুভ রাহুর সম্পর্ক আছে। নবমপতির নবমের দৃষ্টি বিদেশে ভাগ্য উন্নতি হবার পক্ষে উৎকৃষ্ট যোগ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদেশে নোবেল প্রাইজ পাবার পরেই তার খ্যাতি এই দেশে বেশি ছড়িয়েছিল। তাহলে আপনারা জানলেন যে বিদেশে যাবার যোগ অবশ্যই আপনার রাশিচক্রে থাকতে হবে। আর রবি ঠাকুরের দশমে রাহু শুক্রের নক্ষত্রে এখানে শুভ ফলদাতা। বিশেষত শুক্র রাহুর থেকে পঞ্চম নবম সম্পর্কে আবদ্ধ। এবারে নবমে নবমপতি মঙ্গল ও দশমপতি বৃহস্পতি পূর্ণ দৃষ্টিতে বিদেশে ভাগ্য উন্নতি ঘটেছে। অবশ্যই তার অসাধারণ কাজ গীতাঞ্জলি কাব্যর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।